বৌমা, আজকে কি রান্না করবি? মা, আমি বুঝতেই পারছি না আজকে কি রান্না করব। যা ওয়েদার, আজকে তো আপনার ছেলে বাজারও যেতে পারবে না। তাহলে বৌমা, ঘরে থেকে একটা ডিম ছিল, তাহলে কি বানানো যায়? তাহলে মা আজকে ডিম দিয়ে আলুর ঝোল বানানো যায়। ফার্স্টেই ডিমগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে ওই তেলের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা ডিমগুলো ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রের মধ্যে ডিমগুলো তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা ভাজা করে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আবারও ওই তেলের মধ্যে ফোড়নে গোটা গরম মশলা, তেজপাতা, জিরে আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা দিয়ে একসঙ্গে সমস্তটা ভালো করে নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ আর হলো জিরে আর ধনের গুঁড়ো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে ভালো মতন কষিয়ে নেব। এবারে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিলাম। কিছুক্ষণ পর আবারও ঢাকনাটা খুলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে আসলেই দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো দিয়ে হালকা একটু ফুটিয়ে নিয়ে ওপর থেকে সবশেষে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের ডিম দিয়ে আলুর ঝোল। চলো এবার একটু শাশুড়ি মাকে টেস্ট করানো যাক। কেমন, ভালো তো? দারুণ।